হাই এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি ওল ও আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। গরমের দুপুরে ভাতের সাথে পাতলা মাছের ঝোল যেমন তৃপ্তিদায়ক তেমন খেতেও হয় খুব সুন্দর। আশা করি আমার এই পাতলা ঝোলের রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তাতে লবণ ও হলুদ মাখিয়ে কড়াই গরম হলে তার মধ্যে তেল দিয়ে একে একে সেই মাছগুলো দিয়ে দেব। এরপর মাছগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একদিক ভাজা হয়ে গেলেই আস্তে করে অপর পিঠটাও উল্টে নিয়ে ভেজে নেব। অন্যদিকে আমরা মাছের ঝোলের জন্য যে মশলাগুলো দেব সেইগুলো রেডি করে রেখেছি। একটি মিক্সিং জারে টমেটোগুলো কুচি করে দিয়ে দেব, তার মধ্যে দিয়ে দেব কিছু আদা কুচি, সাথে দিলাম কাঁচা লঙ্কা ও দিয়ে দিলাম গোটা জিরে। এরপর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে মাছগুলো পুরো লাল করে ভাজা হয়ে গেলে একে একে সমস্ত মাছগুলো আমরা তুলে নেব এবং সেই বেঁচে যাওয়া তেলেই আমরা দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটি বড় সাইজের আলু। এরপর কেটে রাখা ওলের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলু ও ওলগুলো সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নেব ও প্রায় লাল করে ভাজা হয়ে এলেই সেগুলো তুলে নেব। আপনারা চাইলে ওলগুলো আগেও ভাপিয়ে নিতে পারেন, তবে আমারটা যেহেতু ভাপানোর দরকার নেই তাই আর ভাপালাম না। এরপর সেই একই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গোল্ডেন হওয়া পর্যন্ত সেগুলো ভেজে নিতে হবে ও লক্ষ্য রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেম যেন মিডিয়াম টু হাই থাকে। গোল্ডেন ফ্রাই হয়ে এলেই তাতে সেই টমেটো, জিরে, আদা, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সমস্তটা আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে ও গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সময় নিয়ে সেগুলো ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। মশলাগুলো কড়াইয়ের গায়ে লাগতে স্টার্ট করলে সেই মিক্সি ধোয়া জলটা তার মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত মশলাটা আবার একটু সময় নিয়ে আমাদের কষিয়ে নিতে হবে। তবে যা গরম পড়েছে তার জন্য আমি রসুনটা প্রায় অ্যাভয়েড করেছি বলতে পারেন, তাই রসুনহীন মশলাটা ভালোভাবে কষে এলেই তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পর জল সহ সমস্ত মশলাটা আমরা বেশ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবং ভালো করে মেশানো হয়ে এলেই তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ওল ও আলুর টুকরোগুলো। যেহেতু আমি আগে থেকে ভাপিয়ে রাখিনি তাই জন্য ওল ও আলুগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সেটা আমরা কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। প্রায় 70% মতো সেদ্ধ হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরো সহ সমস্ত ঝোলটা আবার ভালো করে মিশিয়ে নেব ও মেশানো হয়ে এলেই ঢাকা দিয়ে আবার সেটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেব 5 থেকে 7 মিনিট মতো। 7 থেকে 8 মিনিট পর ঢাকা তুলে দেখলাম ওল ও আলুগুলো পুরো পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে ও ঝোলটাও পুরো পারফেক্ট হয়েছে। এরপর তাতে অ্যাড করলাম কিছু পরিমাণে গুঁড়ো গরম মশলা। সমস্তটা আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা মিশিয়ে নিলাম এবং এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে সেটা আমরা রেখে দিলাম আরও 8 থেকে 10 মিনিট মতো। তৈরি হয়ে গেল আমাদের ওল দিয়ে রুই মাছের পাতলা ঝোল। দুপুরে গরম ভাতের সাথে এই পাতলা ঝোল আর এক পিস লেবু থাকলে মনে হয় আর কিছু চাই না। কম মশলায় ও খুব সহজ পদ্ধতিতে এই মাছের ঝোল বানিয়েও নেওয়া যায় এবং গরমের দুপুরে তৃপ্তিসহ খাওয়াও যায়। এরম করে ওল দিয়ে পাতলা মাছের ঝোল একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন এক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।